হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক বড় খবর বেরিয়ে আসছে। চেন্নাই সুপার কিংস আগ্রহ আছে হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য আইপিএল 2027 সালে, এবং টোটাল 60টা দল হার্দিক পান্ডিয়ার পিছে লেগে আছে এবং 60টা দলের মধ্যে দুটো দল সব থেকে বেশি এগিয়ে আছে বন্ধুরা। তো সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করব, তো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকো। হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য সব দলই পিছে পড়ে আছে। হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ারকে কোন দল চাইবে না, তোমরাই একবার ভাবো বন্ধুরা। সবাই নিতে চাইবে হার্দিক পান্ডিয়ার মতো বোলার বা ব্যাটার, দুটো কাজই সে করে দিতে পারে। তো তাই জন্যই তার ইম্প্যাক্ট অনেকটা পড়বে। যেই দলে যাবে, যেই দলে সে খেলবে, সেই দল অনেক শক্তিশালী হয়ে যাবে বন্ধুরা। তো তাই জন্যই হার্দিক পান্ডিয়ার খবর বেরিয়ে আসছে কি টোটাল 60টা দল হার্দিক পান্ডিয়ার পিছে লেগে আছে তাকে নেওয়ার জন্য বন্ধুরা, আইপিএল 2027 সালের জন্য। তো এখন যে খবরটা বেরিয়ে আসছে সেই খবরটা তোমাদেরকে জানাচ্ছি, এবং পরে তোমাদেরকে জানাবো কি 60টা দলের মধ্যে কোন দুটো দল বেশি এগিয়ে আছে হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য বন্ধুরা, ট্রেড ডিলের মাধ্যমে। তো আজকে খবর বেরিয়ে এসছে চেন্নাই সুপার কিংস ইন্টারেস্ট আছে হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়ার জন্য। কয়েকদিন আগে খবর এসেছিল কি হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য চেন্নাই সুপার কিংস আগ্রহ নেই, কিন্তু আজকে লেটেস্ট খবর বেরিয়ে এসেছে কি চেন্নাই সুপার কিংস আগ্রহ হয়ে গিয়েছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসার জন্য আইপিএল 2027 সালে। কেননা চেন্নাই সুপার কিংসের দলে একটা অলরাউন্ডার প্রয়োজন আছে এবং শিবম দুবে তাদের দলে আছে, কিন্তু তাকে একজন ব্যাটার হিসেবেই খেলাচ্ছে চেন্নাই সুপার কিংস দল। আইপিএলে তাকে বল করার সুযোগ দিচ্ছে না, এবং কয়েকদিন আগে খবর বেরিয়ে এসেছিল কি শিবম দুবে আর খালিল আহমেদকে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে দিয়ে দিতে পারে এবং হার্দিক পান্ডিয়াকে তারা নিয়ে নিতে পারে, এইরকম ভাবে রিপোর্ট বেরিয়ে এসেছিল। তো চেন্নাই সুপার কিংস এই ডিলে হয়তো রাজি হতে পারে। চেন্নাই সুপার কিংস হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য এই দুটো প্লেয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্সে দিতে পারে বন্ধুরা, এবং তারা হার্দিক পান্ডিয়াকে নিতে পারে। তো চেন্নাই সুপার কিংস আগ্রহ দেখিয়েছে হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য। তো কিভাবে তারা কি করবে এখন পর্যন্ত খবর জানা যায়নি, কিন্তু তারা ইন্টারেস্ট আছে, এই খবরটা বেরিয়ে আসছে। তো হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য টোটাল 60টা দল ইন্টারেস্ট আছে, এবং সেই 60টা দলের মধ্যে দুটো দল সব থেকে এগিয়ে আছে। একটা হচ্ছে চেন্নাই সুপার কিংস আর একটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স কতটা পিছে পড়ে আছে তোমরা তো জানো। কয়েকদিন থেকে কেকেআর এর খবর এসেছিল হার্দিক পান্ডিয়াকে নিয়ে, শাহরুখ খানকে নিয়ে খবর এসেছিল কি শাহরুখ খান অনেকটা ইন্টারেস্ট দেখাচ্ছে হার্দিক পান্ডিয়াকে আনার জন্য ক্যাশ ডিলের মাধ্যমে। তার আগে খবর বেরিয়ে এসেছিল কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টের সাথে কথা বলেছে হার্দিক পান্ডিয়াকে ট্রেড ডিলের মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সের নিয়ে আসার জন্য বন্ধুরা। তো কতটা আগ্রহ আছে কলকাতা নাইট রাইডার্স তোমরা একবার ভাবতে পারো। তো এই দুটো দল সব থেকে বেশি এগিয়ে আছে হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়ার জন্য, এবং শোনা যাচ্ছে কি এই দুটো দলের মধ্যেই হয়তো হার্দিক পান্ডিয়া একটা দলে যেতে পারে বন্ধুরা। তো এই দুটো দলে যদি হার্দিক পান্ডিয়া যায় তাহলে কিন্তু এই দুটো দল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু প্লেয়ার নেবে। কয়েকদিন আগে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে খবর এসেছিল কি মুম্বাই ইন্ডিয়ান্স দুটো প্লেয়ারকে আবেদন করেছে, একটা হচ্ছে আঙ্কিরিশ রঘুবংশী ও রমনদীপ সিং। তো এই দুজনকে নিয়ে খবর বেরিয়ে এসেছিল হার্দিক পান্ডিয়াকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে, এবং তো এই দুটো দলের সব থেকে বেশি চান্স আছে। এবং আরও একটা দলের খবর বেরিয়ে আসছে কি সেই দলেও যেতে পারে, সেই দলটা হচ্ছে রাজস্থান রয়্যালস বন্ধুরা। রাজস্থান রয়্যালসও কিন্তু যেতে পারে হার্দিক পান্ডিয়া। এসএসবি জয়সওয়াল আসতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স দলে এবং তার জায়গায় চলে যেতে পারে হার্দিক পান্ডিয়া রাজস্থান রয়্যালসে বন্ধুরা। এসএসবি জয়সওয়ালের সাথে রাজস্থান রয়্যালস থেকে আরও একটা প্লেয়ার অ্যাড করে নিয়ে আসতে পারে এবং হার্দিক পান্ডিয়াকে দিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসে, এরকমও ভাই খবর বেরিয়ে আসছে। তো দুটো দল সব থেকে বেশি আছে কলকাতা ও চেন্নাই, এই দুটো দল সব থেকে এগিয়ে আছে, হাই লেভেলে আছে, এবং তারপর রাজস্থান আছে। তো দেখা যাক হার্দিক পান্ডিয়া কোন দলে যাচ্ছে, যখনই কোনো খবর বেরিয়ে আসছে তোমাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা।